শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে 3.1 অনুশীলনের 9 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিব। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। এই 9 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো করতে গিয়ে আমাদের যে সূত্রগুলো সম্বন্ধে ধারণা বা জ্ঞান থাকতে হবে, সেই দুটি সূত্র দেখো এখানে আমি লিখে রেখেছি। যে এই দুটো সূত্র সম্বন্ধে তোমাদের যদি মাথার মধ্যে জ্ঞান থাকে, তাহলে তোমরা এই কয়টা অঙ্ক সহজেই করতে পারবে। এখানে দেখো 13 এবং 14 এই দুইটা অঙ্ক বলছে যে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে দেখো এখানে দুইটা রাশি মাঝখানে কি চিহ্ন আছে? বিয়োগ আছে। তাহলে এটা দুইটা রাশি গুণ আকারে ছিল, সেই দুটো রাশি বিয়োগফল রূপে প্রকাশ পালো এবং তার মাঝ উপরে কি দিয়েছি আমরা? বর্গ। তাহলে এটি হলো দুইটা রাশি বিয়োগফল রূপে প্রকাশ। এখন 9 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো যে আমরা এই সূত্রের সাহায্যে করব, এই সূত্রটাকে আগে আমাদের অনুসিদ্ধান্তে রূপান্তর করে নিতে হবে। অনুসিদ্ধান্তে রূপান্তর করে নিলে আমরা মান নির্ণয় করতে পারবো। এখন অনুসিদ্ধান্তটা আমরা কিভাবে করব? তো অনুসিদ্ধান্তের ক্ষেত্রে যে জিনিসটা তোমরা করবে যে 2 * AB + BC + CA ইকুয়াল টু, লক্ষ্য করো, আমরা যদি এটা পুরোটাকে বাম পাশে নিয়ে আসি আর এইটাকে ডান পাশে পার করে দিই, তাহলে এখানে আসবে কি a + b + c হোল স্কয়ার মাইনাস এই সংখ্যাটা নিয়ে যাবে। তাহলে এইটা নিয়ে গেলে সবগুলো মাইনাস হবে। তাহলে এখানে তোমরা এইভাবে লিখতে পারো a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার। আমি সূত্রটাকে ওইভাবে অতটা এক্সপ্লেইন করলাম না। তাহলে এইটা হলো আমাদের একটা অনুসিদ্ধান্ত। 2 * AB + BC + CA সমান a + b + c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার। এখন যদি আমরা বাম পাশে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার রাখি, a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার রাখি, তাহলে ডান পাশে কি হবে? a + b + c হোল স্কয়ার। এটা মাইনাস এর পাশে পার হয়ে আসে প্লাস হয়েছে। তাহলে এইটা প্লাস এর পাশে পার করে দিয়ে তোমরা মাইনাস করে দাও। 2 * AB + BC + CA। তো এই যে অনুসিদ্ধান্তগুলো আমি লিখলাম, এই সূত্রটা লিখলাম, এই কয়টা যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে তোমরা এই অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো অনায়াসে করতে পারবে। তো এখন আমি এই অঙ্কগুলো এক একটা করে সলভ করব। যেখানে এই সূত্রগুলোর ব্যবহার আছে, আমি তোমাদেরকে সেগুলো ব্যাখ্যা করে বোঝাই দিব। প্রথমে 9 নম্বর অঙ্কটার সমাধান দেওয়া আছে। a + b + c = 9, AB + BC + CA = 31। এখন আমাদের বের করতে বলছে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ারের মান। তো এই যেটার মান বের করতে বলবে, এটাকে বলবে তোমরা প্রদত্ত রাশি। তাহলে এখানে দেখো প্রদত্ত রাশি a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার। a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ারের যে সূত্রটা আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম, আমি আবারও সেটি এখানে লিখে দেখাচ্ছি তোমাদের। যে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার ইকুয়াল টু লেখা যায় a + b + c হোল স্কয়ার মাইনাস 2 জায়গা কম হয়ে গেল, a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার ইকুয়াল টু a + b + c হোল স্কয়ার মাইনাস 2 * ab + bc + ca। তো এখন আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার সমান আমরা কি লিখতে পারবো?
a plus b plus c whole square minus 2 into ab plus bc plus ca। এখন এখানে লক্ষ্য করো যে a plus b plus c এর মান কত 9 আর ab plus bc plus c এর মান কত 31। তো এখন এই মান দুটো এখানে বসাই দাও। তাহলে বসাই দিই 9 এর উপর স্কয়ার মাইনাস 2 ইনটু 31। তাহলে আমরা এখন এই সংখ্যাগুলো পেলাম। এখন দেখো 9 এর উপর কি আছে বর্গ, তাহলে 9 এর বর্গ যদি থাকে তাহলে কি করবে 9 এর বর্গ মানে 2 বার 9 গুণন, তার মানে 9 9 81 81। এরপর এই দুটো গুণ করে দাও কত হবে 62। এখন বিয়োগ করো না মানে 9 সরি 2 আছে কত হলে 11 হবে, 9 হলে হাত থাকলে 1, 7 আছে কত হলে 8 হইবে 1 হইবে। 2 আছে কত হলে 11 হবে, 9 হলে হাত থাকলে 1, 7 আছে কত হলে 8 হবে 1 হইবে। এটি বিয়োগের কাজ। তাহলে আমাদের এই যে 9 নম্বর যে সমস্যাটি ছিল সেই সমস্যার সমাধান আমরা এখানে করলাম। যদি তোমরা এই সূত্রটা মনে রাখো তাহলে এই অঙ্ক করা তোমাদের কাছে কোনো ব্যাপার না। আমি আশা করি তোমরা এখন বিষয়টা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। নেক্সট অঙ্ক 10 নম্বর, যেখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 8। এখন আমাদেরকে বের করতে হবে কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মান কত। তাহলে প্রদত্ত রাশি আমরা এখানে তোমরা যদি মনে করো যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান কত, তাহলে এটা তোমরা এখানে লিখে রাখতে পারো, তাতে কোনো ভুল নেই। এটা যদি দাও আরো ভালো হবে, চমৎকার হবে। তো এখন যেটা মান বের করতে হবে সেটাকে আমরা কি দিয়ে লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তো a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র আমি তোমাদেরকে দেখাইছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান তোমাদেরকে দেখানো হয়েছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2। এখন আমরা যদি ab এইভাবে কমন নিয়ে নিই তাহলে b প্লাস bc প্লাস ca এভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখো এই সূত্র আমাদের এই সূত্র যদি এটার ক্ষেত্রে আমরা প্রয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস ca। এখন কি কাজ এই যে মানটা আমরা এখানে লিখে নিলাম, কত লেখা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9। তাহলে আমরা এবারে এখানে বসাই দিই যে 9 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কত, ab প্লাস bc প্লাস c এর মান হলো 8 বসাই দাও। তাহলে এখন এখানে কত হচ্ছে 9 প্লাস 8 দুগুণ কত হচ্ছে 16, তাহলে 9 আসলে কত হচ্ছে 25। এই হলো তোমার a স্কয়ার প্লাস a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আরেকটা কথা হচ্ছে যে আমি তোমাদেরকে বারবার বলবো সেটা যে অঙ্কের করতে গেলে তোমাদেরকে সূত্রগুলো ভালোভাবে মনে রাখতে হবে এবং সূত্রের যত প্রয়োগ তোমরা করতে পারবে অঙ্ক তত ভালো করতে পারবে। এবার আমরা এই 11 নম্বর ম্যাথটা সলভ করব। তো 11 নম্বর ম্যাথে আমাদের দেওয়া আছে কি 11 নম্বর ম্যাথে দেওয়া আছে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c ইকুয়াল 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 14। a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু কত।
তাহলে আমরা প্রথমে আগে প্রদত্ত রাশিতে এটা উঠাই নিব। তাহলে প্রদত্ত রাশি a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square equal to তাহলে কত, সরি হোল স্কয়ার এই পর্যন্ত আমরা লিখলাম। এখন আমরা এই পাশের সমান টানতে না লিখে নিচ দিকে লিখব, কারণ এত বড় ইয়া ওখানে আমরা জায়গা মিলাতে পারবো না। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি হবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। দেখো এখানে কিন্তু আমি a মাইনাস b হোল স্কয়ারের যে সূত্র সেই সূত্রটা লিখতেছি। তাহলে তোমরা কি করবে? a মাইনাস b হোল স্কয়ারের যে সূত্র সেটা লিখবে। এটা দেখো a মাইনাস b হোল স্কয়ারের যে সূত্র আমরা সেটা লিখলাম। এখন এখানে আবার কি হবে? a মাইনাস b হোল স্কয়ারের যে সূত্র সেটা লিখবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কিন্তু a মাইনাস b ছিল, দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে? b মাইনাস c। এটাকে a ধরতে হবে, এটাকে b ধরতে হবে, এটাকে a ধরতে হবে, এটাকে b ধরতে হবে। এখন তোমরা হয়তো বলবে যে স্যার আমাদের কি এত বোকা ভাবেন যে আমরা এগুলো বুঝি না? হ্যাঁ বুঝো, কিন্তু আমি তোমাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য বলতেছি যাতে তোমাদের ভুল না হয়। তাহলে আমরা সূত্রগুলো লেখার পরে এখন কি করতে হবে তোমাদেরকে দেখো, এখানে লক্ষ্য করো যে a এর উপর স্কয়ার কয়টা আছে? দুইটা, লিখে নাও 2a স্কয়ার। b এর উপর স্কয়ার কয়টা আছে? দুইটা, লিখে নাও 2b স্কয়ার প্লাস 2c এর উপরে স্কয়ার। এরপরে ab আলোগুলো 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে আমরা কি করলাম? এটাকে যোগ বিয়োগ করে সাজায় লিখে নিলাম। এখন লক্ষ্য করো তোমরা, এখানে দেওয়া আছে কি a প্লাস b প্লাস c এর মান, আর দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান বসাতে পারবো, বাট 2ab 2bc 2c এর মান তো আমাদের এখানে নাই। তাহলে কি করতে হবে? তাহলে এখানে আমরা তোমাদেরকে দেখতে হবে যে এখানে কোন সূত্র আছে। তবে তোমাদেরকে বলেছিলাম যে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, 2 ab প্লাস bc প্লাস ca। এটা প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে 2 ab প্লাস bc প্লাস ca সমান, তাহলে আমরা এখানে কত লিখতে পারবো? a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো আমরা এখন এই সূত্রটা এখানে এই সূত্রটা তৈরি করব। তাহলে প্রথমে আগে 2 ab প্লাস bc প্লাস ca করে নেবে। তা এখানে এই সংখ্যাটাকে তোমরা 2 কমন নিয়ে এক ঘরের মধ্যে উঠে নাও, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এরপরে মাইনাস এখানে 2 কমন নাও, নিলে কি হবে? ab প্লাস bc প্লাস ca। এরপরে এই যে 2 ab প্লাস bc প্লাস ca যেটা আসলো, এখন তোমরা কি করবে? ওটার সূত্রটা লিখে দিবে। তো ওটার সূত্র লিখবে এবং সাথে সাথে এই মানটা বসায় দাও। এটার মান কত আছে? 14 বসায় দিলাম। তারপরে মাইনাস দিবে, তারপরে এটার সূত্রটা লিখবে। কি এটার সূত্র? a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন এই যে 2 ইনটু 14 এটা আমরা গুণ করে দিয়ে কত পাবো? এখানে 28 মাইনাস a প্লাস b প্লাস c এর মান কত? a প্লাস b প্লাস c এর মান কত? 6 বসাই দাও। এরপরে স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত? 14 বসাই দাও। এরপরে আমরা এইদিকে একটু পার হয়ে যায়, এই যে 28 এটা লিখে নাও মাইনাস এই যে 6 এর উপর স্কয়ার, তাহলে 6 এর উপর স্কয়ার দিলে কি হয়? 36। তাহলে এখানে লিখে নাও 36 মাইনাস 14 বসাই দাও। তাহলে 28 মাইনাস, তাহলে এখানে এটার মধ্যে থেকে বাদ দিলে কত আসবে? 2 22। তাহলে 28 22 বিয়োগ করে কত পেলাম আমরা? 6। এইটি হলো আমাদের 11 নম্বর অঙ্কের সমাধান।
এখন তোমাদেরকে এখানে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে তোমরা হয়তো দেখবা যে অনেকেই এই 2ab 2bc 2a² 2b² 2c² না লিখে তোমার a² b² c² নিয়ে পরে হয়তো বা এখানে যে সূত্রটা আমরা এখানে তৈরি করছি, এখানে যে a² b² c² আসতেছে, সেখানে হয়তো তো এটাকে ক্যালকুলেশন করে কেটে দিতে পারে। বাট তোমরা এইভাবেই করবে, এইভাবে করলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। ওইভাবে করলে তোমরা করতে পারো, সেটা তোমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে আমরা 11 নম্বর সলভ শেষ করলাম। এবার আমরা চলে যাব কত নম্বরে? এবার যাব আমরা 12 নম্বরে। খুব মজার একটা অঙ্কতে যাব এবার আমরা। তাহলে দেওয়া আছে এগুলো আগে আমরা উঠাই নিই। দেওয়া আছে x ইকুয়াল তো দেওয়া আছে x ইকুয়াল কত দেওয়া আছে 3, y ইকুয়াল কত দেওয়া আছে, y ইকুয়াল দেওয়া আছে হলো 4 এবং z ইকুয়াল কত দেওয়া আছে 5। একবারে আমি অঙ্কটা তুলতেছি প্রদত্ত রাশি, মানে একবারে আমি সলভে চলে যাচ্ছি। তাহলে প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এখন এটাকে আমি a² প্লাস b² প্লাস c² এর যদি তৈরি করি, তাহলে এখানে কি পাবো আমি মাইনাস 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2 মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে এটা কোন সূত্রতে পড়বে? এই যে তোমার আচ্ছা ঠিক আছে, এখানে সূত্রটা দেখো, এখানে কি দেওয়া আছে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো আমরা ওই এই সূত্রের মধ্যে যাওয়ার চেষ্টা করব। তাহলে আগে এখানে আমরা a b আর c বানাই নিব। তাহলে 3x এরপরে যদি স্কয়ার দেওয়া হয় তাহলে কত হবে 9, x এর পরে স্কয়ার। এখন লক্ষ্য করো যে এখানে যতগুলো 2 এর সাথে যে আছে 2ab প্লাস 2bc প্লাস 2c 2ca, তাহলে সবগুলো কি আছে প্লাসে আছে। বাট আমার এখানে কিন্তু দুটোতে মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে আমরা সেটা প্লাসে নিয়ে যাব। তাহলে প্লাসে যদি নিয়ে যেতে চাই তাহলে লক্ষ্য করো তোমরা যে এখানে 2ab এর সামনে মাইনাস আছে, 2bc এর সামনে মাইনাস আছে। তাহলে আমি যদি বিটাকে কি করে নিই মাইনাস করে নিই, তাহলে আমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তাহলে এখানে তোমরা কি করবে, এখানে লিখবে মাইনাস 4y এর উপরে স্কয়ার। তাহলে তোমরা এখানে যখন বর্গ করবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আমার প্লাস প্লাসই থেকে যাবে এবং 4 এর উপর বর্গ করলে 16 হবে, y এর উপর বর্গ করলে y স্কয়ার হবে। জাস্ট এইটুকু আমাদেরকে এখানে কাজটা করতে হবে যে এখানে মাইনাস নিতে হবে। এখন মাইনাস দিলে কি হচ্ছে আমি তোমাদেরকে এটা পরে বলে দিচ্ছি। তাহলে 2z এর উপরে স্কয়ার, তাহলে আমার a² প্লাস b² প্লাস c² কমপ্লিট হলো। এরপর আমি কি করব প্লাস 2 a মানে হচ্ছে 3x, b মানে হচ্ছে 4y 4 মাইনাস 4y, b মানে হলো কত মাইনাস 4y, যেটা আমরা এখানে তৈরি করেছি, এখানে নয়। এখানে তো আমার a² সেভাবে ডাইরেক্টলি a² এর জায়গাতে নাই, কারণ হচ্ছে 9x², তো 9 বাদ দিয়ে x এর উপর স্কয়ার আছে, তাহলে x² এর সহগ হচ্ছে 9। বাট এটাকে আমাদের পুরোটাকে a বানাতে হবে, তাহলে a বানাতে গেলে আমি এখানে 3x লিখব। তারপরে এই 16y² এটাকে b বানাবো, তাহলে -4y লিখব। আর এটাকে c বানাবো, তার মানে 2z তারপরে স্কয়ার লিখব। তাহলে এখন এখানে আমার সূত্রে 2 দিলাম, তাহলে b মানে কি -4y এবং c মানে হচ্ছে 2z প্লাস
টু সি এ, সি মানে হচ্ছে 2z আর এ মানে হচ্ছে 3x। আচ্ছা, তাহলে আমার এখান থেকে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2cf তৈরি করে নিলাম। এখন এখানে যে এই মাইনাস ছিল, আমরা মাইনাসটার জায়গাতে প্লাস বসাইছি। এখন এইটার ব্যাখ্যাটা কি? এই যে দেখো প্লাস আর মাইনাসের কিন্তু আমরা এটা যখন গুণ করে দেব তখন মাইনাস 24xy হবে। দেখো 3 × 6 4 6 24। এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, হ্যাঁ 4 × 8 8 × 16yz। আর এখানে কি হচ্ছে 2 × 4 3 4 12 zx। তাহলে আমার এই রাশিটা এই রাশিতে রূপান্তরিত হয়ে গেছে আমার অঙ্ক ক্যালকুলেশন করার জন্য। তাহলে এখন এইটার সমান আমি কি লিখতে পারবো? এটার সমান আমরা লিখতে পারবো a প্লাস b, b মানে হচ্ছে কি মাইনাস 4y প্লাস c মানে 2z প্লাস c মানে হলো 2z। এখন এখানে ব্র্যাকেট দিয়ে পরে স্কয়ার দাও। কেন এরকম লিখবো আমরা? যেহেতু ছিল কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে আমরা এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার লিখলাম। এখন এখানে দেখো এই যে ব্র্যাকেট আছে ব্র্যাকেটটাকে উঠাই দিতে হবে। তাহলে উঠাই দিতে গেলে চিহ্নটা এখানে গুণ করে দাও। তাহলে কি আসবে 3x 4y 2z। এরপরে আসো তোমাদের এই যে 3 4 আর 5 যেটা আছে সেটা বসায় দাও। তাহলে আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এটা একটা মজার অঙ্ক। কিভাবে মজার অঙ্ক? এই যে চিহ্নটা আমরা চেঞ্জ করে দিয়ে অঙ্কটা করলাম, এটাই আমাদের মজার বিষয়। অনেকেই এই চিহ্নটা ঠিকভাবে প্রয়োগ করতে পারে না, যার কারণে তাদের অঙ্কগুলো ভুল হয়ে যায়। তাহলে এখন এখানে কি বসাবো? 3 ইনটু x এর মান কত? 3 মাইনাস 4 ইনটু y মান কত? 4 প্লাস 2 ইনটু z এর মান কত? 5। এরপরে নেক্সট কি হচ্ছে? 3 3 9 মাইনাস 4 4 16 প্লাস 5 2 10। তাহলে নেক্সট লাইনটা কত হচ্ছে? 9 আর 10 কত হচ্ছে? 19। 19 এর মধ্যে থেকে যদি আমি 16 বাদ দিই, এটা প্লাস এটা প্লাস, তাহলে 9 আর 10 হলো 19। 19 এর মধ্যে 16 বাদ দিলে কত আসবে? 3। তাহলে আমরা এখানে লিখলাম 3, 3 পরে বর্গ। তাহলে 3 বর্গ কত হচ্ছে? 3 3 9। এটি হলো আমাদের এই অঙ্কের সমাধান। কত নম্বর অঙ্ক? 12 নম্বর অঙ্ক। তাহলে এই সূত্রের কাজ এখন পর্যন্ত আমাদের শেষ। মানে 9 থেকে 12 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল এই সূত্রের মাধ্যমে তা আমরা এখন করলাম। এবার আমরা দুইটি বর্গের বিয়োগফল, অর্থাৎ দুইটা পদকে আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। দেখো আমি যদি তোমাদেরকে এই 3.1 এর সবগুলো অঙ্ক একটা ভিডিওতে দিতাম তাহলে তোমাদের অনেক বড় এই ভিডিওটা দেখতে হতো, আর এত বড় একটা ভিডিও দেখা তোমাদের পক্ষে একটু কষ্টকর হয়ে দাঁড়াতো। এই জন্য আমি পার্ট বাই পার্ট করে 3টা পার্টে এই 3.1 এর সবগুলো অঙ্ক তোমাদের জন্য আমি করে দিলাম। আশা করি তোমাদের এই ভিডিওগুলো খুব কাজে লাগবে। তো 13 নম্বর অঙ্কটা দেখো, আমরা 12 নম্বরে এইটুকু মিশিয়ে দিলাম। তো 13 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে? দেওয়া আছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। এই দুটো রাশিকে আমাদেরকে দুইটি বর্গের অন্তঃফল রূপে প্রকাশ করতে হবে। তো আমরা প্রথমেই দেখেছিলাম যে a b সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর উপরে হোল স্কয়ার। এটি হলো দুইটি বর্গের অন্তঃফল রূপে অথবা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশের সূত্র। তাহলে আমরা এইটাকে আগে এইরকম a b দুইটাই পদে চিহ্নিত করে নিই। তাহলে কি করবে তোমরা? প্রথমে লিখবে ধরি
ধরি a plus 2b equal to x, 3a plus 2c equal to y। তাহলে প্রদত্ত রাশি কত হবে? অতএব প্রদত্ত রাশি xy, তাহলে এখন xy যদি হয় তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। হ্যাঁ, এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করি। তাহলে এই সূত্রে কি দেওয়া আছে? a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। তাহলে দেখো এই যে xy এটা তো আমাদের ধার করে নেওয়া, আসলে কারা? আসল হচ্ছে a plus 2b। তাহলে এখন তোমরা কি করবে? x আর y এর যে মানটা আমরা এখানে নিয়েছি, যার পরিবর্তে x y নিয়েছিলাম সেই মানগুলো এখন এখানে বসায় দিব। তাহলে x এর মান কত? a plus 2b plus 3a plus 2c ডিভাইডেড 2, এখানে ব্র্যাকেটে স্কয়ার দাও, মাইনাস। এখন আবার কি করতে হবে? এটাতে মান বসাতে হবে। তো এখানে x এর মান কত আছে? x এর মান আছে হচ্ছে a plus 2b। এখন দেখো এই যে এই y এর সামনে প্লাস ছিল, প্লাস থাকার কারণে এখানে চিহ্ন কোনো পরিবর্তন হয়নি। আর যদি তোমরা এই হিসাবটা করে করো, আমি y এর মান বসাবো, তারপরে আমি চিহ্নের গুণ করব, তাহলে একটা লাইন তোমাদের বেশি করতে হবে। তো আমি এখানে বেশি করতে চাচ্ছি না, আমি তোমাদেরকে এক লাইন যাতে কম করতে হয় সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি। যে দেখো এই যে মাইনাস আছে, এই y এর সামনে মাইনাস আছে, তাহলে এই y এর যে মানটা আছে এখানে মাইনাস দ্বারা গুণ করে দিবে। তাহলে এই 3 এটা -3 হবে। তারপরে এই যে 2c, এই 2c টা মাইনাস প্লাস মাইনাসে -2c হবে। তাহলে -2c ডিভাইডেড 2, এরপরে বর্গ দাও। এখন তোমাদের কি করতে হবে? এখানে ক্যালকুলেশন করতে হবে। লক্ষ্য করো এখানে একটা a আর এখানে 3টে, তাহলে কয়টা হলো? 4টা। তাহলে দেখো 4a plus 2b plus 2c divided 2 ব্র্যাকেট দিয়ে স্কয়ার দাও, মাইনাস এখানে এই যে -3a এখানে হচ্ছে প্লাস a, তাহলে -3 এর মধ্যে থেকে একটা প্লাস a বাদ দিলে থাকবে কি? -2a। তাহলে একবার লিখে ফেলো, -2a plus 2b minus 2c ডিভাইডেড 2, এর উপরে কি দিবে? বর্গ। এখন আমরা এই নিচের 2টাকে কি করব? আউট করে দেওয়ার চেষ্টা করব। তাহলে কি করব? এখান থেকে প্রত্যেকটার মধ্যে থেকে 2 কমন নিব। তাহলে আমরা 2 কমন নিই, আমি একটু উপরের দিকে যাচ্ছি। তাহলে এখানে আমরা 2 কমন নিলে, এখানে 2 কমন নিলে কি আসবে? 2a plus b plus c ডিভাইডেড 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিবে, মাইনাস এখানে 2 কমন নাও, তাহলে -2 কমন নিলে কি আসবে? এখানে a minus b plus c ডিভাইডেড 2, এরপরে বর্গ দাও। এখন দেখো এই 2 আর এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে আমরা কেটে দিলাম, এটা কেটে দিলাম। আচ্ছা, কেটে দিলে তাহলে এখন কি থাকতেছে আমাদের এখানে? 2a plus b plus c। তাহলে এটা লিখে ফেলো, 2a plus b plus c, এরপরে বর্গ মাইনাস এখানে দেখো এই 2 আর এই 2 কেটে যাবে, আমরা এই 2 আর এই 2 বাদ দিয়ে দিলাম। তাহলে এখন লক্ষ্য করো যে এখানে যে মাইনাস আছে, এই মাইনাসের উপর যদি তোমরা বর্গ দাও তাহলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে ওই প্লাস আর এই মাইনাসে মাইনাস ওটা আউট হয়ে চলে গেল। তাহলে এখন কি থাকলো এর ভিতরে? a minus b plus c, এরপরে স্কয়ার। তো দেখো তোমরা এখানে কি ছিল? a plus 2b into 3a plus 2c, এই দুটো রাশি কি আকারে ছিল? গুণ আকারে ছিল। মানে এখানে কি আকারে দাঁড়ালো? তারা বিয়োগফল রূপে দাঁড়ালো। এটি হচ্ছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তো আশা করি তোমরা
এই অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে। এরপরে আসে দেখো আমরা 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্ক আর 13 নম্বর অঙ্ক সেম একই জিনিসই, শুধুমাত্র এখানে কি করতে হবে, উৎপাদকের মাধ্যমে এরকম দুটো রাশি বের করে নিয়ে আসতে হবে। তো আমি তোমাদেরকে সেই কাজটা করে দিচ্ছি, আর বায়োগ্রাফি এরকম যে কাজটা আছে সেটা তোমরা নিজেরাই করে ফেলাবে। আর যদি না পারো তাহলে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে ওটা করে দেবো। x স্কয়ার প্লাস 10x প্লাস 14। তাহলে এটা কি করতে হবে আমাদের, এখানে আমরা গুণের সূত্র অ্যাপ্লাই করতে পারি, অথবা এটাকে আমরা মধ্যপদ বিভাজনের মাধ্যমে উৎপাদক করতে পারি। তাহলে মধ্যপদ বিভাজনের মাধ্যমে যদি উৎপাদক করা হয় তাহলে তোমরা এইটার নিয়ম কি জানো, যে এখানে এই যে এইটাকে আমরা ভেঙে দুটো পদ বানাবো, যে দুটো পদের যোগফল এটার সমান অথবা বিয়োগফল এটার সমান হবে। তাহলে এখানে আমরা এটা কি লিখতে পারি, যে x স্কয়ার প্লাস 4x প্লাস 6x প্লাস 24। তো লক্ষ্য করো, যদি তোমরা এই 24 মিলাতে চাও তাহলে 4 6 24 আর 6 আর 4 কত হবে 10। এখন এই প্রথম দুটো থেকে কমন নাও, কি কমন যাবে x, তাহলে x প্লাস কত আসবে 4, প্লাস এই দুটোর মধ্যে থেকে কমন নাও, কি কমন যাবে 6, কমন দাও, তাহলে x প্লাস কত হচ্ছে 4। তাহলে এখন আমরা কি পাচ্ছি, এখানে x প্লাস 4 একটা আর x প্লাস 6 একটা। তাহলে আমার দুটো রাশি চলে আসছে। এখন তোমরা কি করবে, এখানে ধরে নেবে। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যদি আমাদের ওই রাশিগুলোর মধ্যে বা পদগুলোর মধ্যে ab থাকে তাহলে আমরা ধরার সময় ab বাদ দিয়ে অন্য অক্ষরগুলো ধরবো। আবার যদি xy থাকে তাহলে xy বাদ দিয়ে আমরা অন্য অক্ষরগুলো ধরবো। তাহলে এখানে যেহেতু x আছে সুতরাং আমরা ধরার সময় a আর b ধরে নিব। তো আশা করি তোমরা এই অঙ্কটি সলভ করতে পারবে, আর যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে এটা করে দেব। তো আজকে এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আমিও তোমাদের শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।